কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটা কয়টি রিপু? ষড়রিপু। এই ষড়রিপুকে যে পরিচালনা করে সে হচ্ছে মন। এই সাতটি অশ্ব আমাদের এই দেহের রথের যোজনা করে দিয়েছেন ভগবান। এই যোজনা করে দিয়েছেন আমাদের দেহে। আমার বোঝা যাচ্ছে? আমি কঠিন করে বলছি না তো? এই দেহকে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং তার পরিচালনাকারী মনকে এই সপ্ত অশ্ব যোজনা করে দিয়েছেন। অর্জুন পেরেছিল এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং মনকে দড়ি দিয়ে বেঁধে ভগবানের কাছে দিতে। ভগবান, তুমি তো এই রথখানা দিয়ে আমাকে যুদ্ধক্ষেত্রে নামিয়েছো, এই রথখানা দিয়ে যুদ্ধক্ষেত্রে নামিয়েছো। এই দেহ রথখানা, এই রথখানা কেমন ভাবে চলবে আমি জানি না। এই রথখানা চলতে চলতে হয়তো বা কোনো শত্রু আঘাত করে আমাকে হয়তো শেষ করতে পারে, কিন্তু প্রভু আমার তো কোনো হাত নাই এই জগতে জীবনের পরে, তাই আমার এই রথের দড়ি আমি তোমার হাতে তুলে দিলাম। ঠিক তদ্রুপ ভাবে যদি আমরা সকলে মিলে আমাদের এই দেহ রথের দড়ি, আমাদের এই দেহ রথের দড়িখানা যদি আমাদের এই ষড়রিপু এবং মনকে যদি বেঁধে আমি যদি ভগবানের হাতে তুলে দিতে পারি, ভগবান বলছে গুরু কৃষ্ণ অবেলাত্মা, গুরু কৃষ্ণ অবেলাত্মা। আজকে সেই কৃষ্ণ যে আমার পঞ্চানন্দের সাহায্যে আজকে যদি যারা আপনারা সাধুর আশ্রয় লাভ করেছেন, সেই অনুসারী যারা আছেন, আজকে দেহ রথের দড়ি যদি অশ্বগুলোকে বেঁধে ঠাকুর এই মন তো সদা সদা কুমতি এত নানা দিকে হয়, হে প্রভু এই রথের দড়ি তোমার হাতে দিলাম যেন অন্যদিকে না যায় বলে যদি আজকে সকলে মিলে আমরা প্রার্থনা করে শ্রীমৎ পঞ্চানন্দ স্বামীর কাছে আমাদের রথের দড়িটা তুলে দিয়ে বলতে পারি, ঠাকুর এই জীবন রথের সারথি, তুমি এই রথ পরিচালনা করে জয় জয় পঞ্চানন্দ স্বামী। তাহলে এই গীতা পাঠটা শুরু হলো, গীতা পাঠটা তাহলে শুরু হলো। এরপরে ভাগবত, যেখানে জ্ঞান নাই, যেখানে বিজ্ঞান নাই, যেখানে অন্য কিছু নাই, যা সাধন করলে শুধু কৃষ্ণ প্রেম হয়, যা সাধন করলে, যে কথা সাধন করলে ভগবানের পরে ভক্তি জন্মায়, মহানাম যজ্ঞ। এটা যদিও ব্যক্তিগত যজ্ঞ, যজ্ঞ ব্যক্তিগত হয় না, এ সকলের জন্য। আজকে এই ভাগবতীয় কথা কেন, ভাগবতীয় কথা আস্বাদন করতে হয় কেন? একটু আগে যে গান হলো, যে বদল হলো, এই বদলের মধ্যে সবকিছু আছে, কিন্তু এটা যারা এই চর্চা করে শুধুমাত্র তারাই আস্তে আস্তে এটা আস্বাদন করতে পারে, কিন্তু যারা এটা চর্চা করে না, এটা আস্বাদন করা কঠিন হয়ে যায়। সত্যি কিনা মা? সকলে আমরা সবটা বুঝতে পারি না, এই জন্য কেমন মোলামুলি করতে লাগি না। কিন্তু ভাগবত বলছে এই ভাগবতীয় কথা, এরপরেই ভাগবতীয় কথা বলতে হয় কেন? ভাগবতীয় কথা বললে পরে এটা বোঝা যায়, তাই এই ভাগবত বলছে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমাশোপহম। ভাগবতের শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমাশোহরম শ্রবণ মঙ্গল হে দামোদরম শ্রবণ মঙ্গলম হে দামোদরম ভুবি গৃহন্তি তে ভূরিত জনা। ভগবতের শ্লোক মা বলছে তব কথামৃতম তপ্ত জীবনম, বলছে তোমার কথা, তব কথামৃতম, এটা বোঝা গেল তোমার কথা অমৃত সম, তপ্ত জীবনম অর্থাৎ তপ্ত মানে গরম, জীবন মানে জীবন। তোমার কথা গরম জীবন না, না, এখানে সনাতন গোস্বামী বলেছেন, সনাতন গোস্বামীর পর্যায়ে, সনাতন গোস্বামীর পদবিলাসে যদি আমরা না অধ্যয়ন করি তো ভাগবতের শ্লোক বোঝা যায় না। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এনাদের ভাগবত বিশ্লেষণ না পড়লে ভাগবত কঠিন হয়ে যায়। বলছে তব কথামৃতম তপ্ত জীবনম, কেমন জানেন? উনি ব্যাখ্যা করলেন, হে প্রভু তোমার কথা কেমন? বলছে একটি মরুভূমির মধ্য দিয়ে যদি একটা পিপাসু মানুষ দৌড়াতে থাকে, সাহারা দেখে সে যদি জল মনে করে দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে যদি সে জল না পায় সেখানে মারা যাবে। আমরাও ঠিক তদ্রূপ প্রভু, সংসার মরুভূমিতে আমরা মনে করি এই বছরটা পার হলেই বোধহয় আমার সংসারের সুখ আসবে। এই যে কয়টা দিন, এই বন্যাটা চলে গেলেই আমার সংসার সুখ এসে যাবে। এই তো আর কয়টা দিন পরে আমার ছেলেটা পাশ করে যাবে, সেটা ভালো একটা চাকরি করবে, এই আমার সুখ চলে আসবে। বলছে না গো, ভগবান যেটা লিখে রেখেছেন, ভগবানের কাছে তুমি চেয়েছো কখনো? ভগবানের কাছে তো শুধু ধন সম্পত্তি চেয়ে গেলে, কিন্তু তুমি জানো
ভাগবত তত্ত্ব সমৃদ্ধ পায়, যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের দর্শনে পায়, যদি কেউ সাধুগুরুর আশ্রয় লাভ করতে পারে, তবে সে এক ফোঁটা জীবনের মতো জলের মতো জীবন পায়নি। তাই গৌর আমাদের এই ভাগবত কথা, আমাদের এই সাধু সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের মুখে নিঃসৃত বাণী, সাধুগুরু বৈষ্ণবের মহাপ্রসাদ, সবকিছু তপ্ত জীবনে এক ফোঁটা জলের মতো। তব কথামৃতাম তপ্ত জীবনম কবি ভিড়িতাম কলমাশোপহাম। বলছে জগতে যত মুনি, কবি ঋষি মুনিগণ, তাদের দ্বারা তুমি প্রশংসিত। শ্রবণ মঙ্গলম হে দামোদরম, বলছে যা শ্রবণ করলেই মঙ্গল হয়, শ্রবণ করলেই মঙ্গল হয়। পরীক্ষিত যেমন শ্রবণ করেই মঙ্গল লাভ করেছিল, শ্রবণ করলে আর কিছুতে মঙ্গল হয় কিনা আমি জানি না। একজন বললো, বাবা কি প্রশ্ন কর, বারবার বলছি, ওতে কি তার যদি না করে মঙ্গল হয় না। কিন্তু এমন এই ভাগবতীয় কথা, সাধুগুরু বৈষ্ণবের মুখে নিঃসৃত এমন কথা, বলছে শ্রবণ মঙ্গলম, দেখেছেন শ্রবণ করলেই হে দামোদরম ভুবি জ্ঞানান্তি দে ভূরিত জানা। বলছে এই জগতে ভরে যারা, আর এই যে বলছে ভুবি জ্ঞানান্তিতে, এই জগতে ভরে যারা এটা প্রচার করে, তারাই সবচেয়ে বড় দাতা। এই জন্য দাতা বলছে, এই জন্য যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদেরকে আমরা প্রভু বলি, তাদেরকে প্রণাম করি। এজন্য কারণ তাদের মতো দাতার নাই, তাদের মতো দাতা নয়। শুধু সংসারের ভিতরে ছুটে গেলাম আমরা, শুধু তারা কেমন